দুইটা বাক্যের মধ্যে অব্যয় আছে কিনা, দুইটা বাক্যের মধ্যে থাকতে হবে। কিন্তু দুইটা বাক্যের মধ্যে অব্যয় থাকলে কি হবে? যৌগিক বাক্য। যদি দুইটার একটাও না থাকে তখন কি দেখবো? একটি সমাপিকা ক্রিয়া আছে কিনা। যদি সমাপিকা ক্রিয়া একটা থাকে তাহলে কোন বাক্য? আর যদি একাধিক সমাপিকা ক্রিয়া থাকে তাহলে কি দেখবো? বাক্যাংশগুলো নির্ভরশীল কিনা। নির্ভরশীল থাকলে কোন বাক্য? আর নির্ভরশীল না হলে? ভেরি গুড। এখন আমরা যেটা করতে চাই, এখন আমরা কয়েকটা উদাহরণ দেখতে চাই যে আমরা বুঝতে পারি কিনা। প্রত্যেক উদাহরণগুলো লিখবেন এবং প্রত্যেকটা উদাহরণের নিচে 2 লাইন করে লেখার মতো জায়গা ফাঁকা রাখবেন, কারণ আমরা রূপান্তরটাও করবো একই সাথে। ঠিক আছে? আগে আমরা একটু উদাহরণগুলো লিখি। লেখেন, সে হেরেছে তবু কাঁদেনি। এরপরে লেখেন, লোকটি গরিব হলেও সৎ। লোকটি গরিব হলেও সৎ। এই বাক্যগুলো আমরা এখন একটু নির্ণয় করে দেখব যে আমরা এতক্ষণ যা শিখলাম সেটা আমরা পারছি কিনা। দ্রুত দ্রুত লিখে ফেলেন। বিপদ এবং দুঃখ একসাথে আসে, যেহেতু সত্য বলিনি তাই বিপদে পড়েছি। মেঘ ডাকলে ময়ূর নাচে, যে ভিক্ষা চায় তাকে দান করো, টাকা দাও ছাড়া পাবে। সে পড়েছে পাশ করেছে, যদি বৃষ্টি আসে ভিজবো। সে হেরেছে তবু কাঁদেনি, লোকটি গরিব হলেও সৎ। স্টেপ দেখেছিলাম 4টা। তো দেখো আমাদের প্রথম বাক্যটা কি সেটা আমরা নির্ণয় করতে চাই। প্রথম স্টেপে আমরা কি দেখেছিলাম? সাপেক্ষ শব্দ আছে কিনা সেটা দেখব। আচ্ছা দেখো তো, বিপদ এবং দুঃখ একসাথে আসে, এখানে সাপেক্ষ শব্দ আছে? নাই। যে সে যখন তখন যেমন তেমন এগুলো কোনোটাই নাই, তাই না? যেহেতু সাপেক্ষ শব্দ নাই তাহলে 1 নম্বর স্টেপে কিছু হচ্ছে না। তাহলে আমরা 2 নম্বর স্টেপে যাব। 2 নম্বর স্টেপে কি দেখবো? কোথায় অব্যয় থাকবে? দুইটা বাক্যের মাঝে অব্যয় থাকবে। দেখো এই বাক্যে অব্যয় আছে কিনা বলো তো? এখানে একটা অব্যয় আছে, কিন্তু দেখো এই অব্যয়টা কি দুইটা বাক্যের মধ্যে আছে নাকি দুইটা শব্দের মধ্যে আছে? তো দুইটা শব্দের মধ্যে থাকলে কি যৌগিক বাক্য হবে? হবে না। তাহলে যেহেতু দুইটা শব্দের মধ্যে আছে তাই এটা যৌগিক বাক্য হবে না। তাহলে আমাদের 3 নম্বর স্টেপে যেতে হবে। 3 নম্বর স্টেপে দেখতে হবে সমাপিকা ক্রিয়া কয়টি আছে। আচ্ছা বলো তো, বিপদ এবং দুঃখ একসাথে আসে, এখানে ক্রিয়া কোনটা? হ্যাঁ, কাজ কোনটা? আসে, তাই না? এটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা যখন বলছি বিপদ এবং দুঃখ একসাথে আসে, বাক্যটা শেষ হয়ে যাচ্ছে না? যেই ক্রিয়া বাক্য শেষ করতে পারে সেটা কোন ক্রিয়া? তাহলে এটা সমাপিকা ক্রিয়া। এখানে কি আর কোনো ক্রিয়া আছে এই বাক্যে? নাই। তাহলে এই বাক্যে কয়টা সমাপিকা ক্রিয়া? আমরা বলেছি একটা সমাপিকা ক্রিয়া থাকলে কোন বাক্য হবে? রাইট। তাহলে এটা একটা সরল বাক্য। আমি একটু বলে রাখি, এই বাক্যটা কিন্তু অনেক বইতে যৌগিক বাক্য দেওয়া আছে, কিন্তু এটা যৌগিক বাক্য হবে না। যেহেতু একটাই সমাপিকা ক্রিয়া আছে, এটা সরল বাক্য হবে। এবং এটা আমাদের বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ এই বইতেও বলা আছে এটা সরল বাক্য। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বইতেও বলা আছে এই ধরনের বাক্যগুলো সরল বাক্য হবে। ঠিক আছে? সুতরাং কোনো কোনো বইতে যদি যৌগিক বাক্য থাকে তাহলে সেটা কিন্তু হবে না। ক্লিয়ার? এখন আসেন, যেহেতু সত্য বলিনি তাই বিপদে পড়েছি। এখন প্রথম কথা আমরা প্রথম কি দেখবো? 1 নম্বর স্টেপে সাপেক্ষ শব্দ আছে কিনা বলেন। সাপেক্ষ শব্দ আছে কিনা? আছে। এই যে এই পাশে আছে যেহেতু, এই পাশে আছে তাই। আর সাপেক্ষ শব্দ হচ্ছে দুইটা বাক্যের শুরুতে দুইটা অতিরিক্ত শব্দ থাকবে। তাহলে এখানে সত্য বলিনির আগে আছে যেহেতু, বিপদে পড়েছে আগে আছে তাই। তাহলে এই দুইটা মিলে কি সাপেক্ষ শব্দ? তো সাপেক্ষ শব্দ থাকলে কোন বাক্য? জটিল বাক্য। আচ্ছা, মেঘ ডাকলে ময়ূর নাচে, একটু পরে লেখো, আগে শেখো। মেঘ ডাকলে ময়ূর নাচে, বলো এখানে কোন সাপেক্ষ শব্দ আছে? নাই। তাহলে জটিল বাক্য হচ্ছে না। দ্বিতীয় স্টেপে কি দেখবো? অব্যয়। এখানে কোনো অব্যয় আছে? নাই। তাহলে যৌগিক বাক্য হচ্ছে না। 3 নম্বর স্টেপে কি দেখবো? সমাপিকা ক্রিয়া। আচ্ছা বলো তো এখানে ক্রিয়া কোনটা কোনটা? হ্যাঁ, ডাকা একটা কাজ, নাচা একটা কাজ। আচ্ছা যদি বলি মেঘ ডাকলে, বাক্য কি শেষ হয়? বাক্য শেষ না হলে কোন ক্রিয়া বলো তো? রাইট, এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু যদি বলি ময়ূর নাচে, বাক্য হয় না? তাহলে এটা কোন ক্রিয়া বলো তো? তাহলে এখন দেখো এই বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। ক্রিয়া দুইটা, কিন্তু এর মধ্যে সমাপিকা ক্রিয়া একটা। সমাপিকা ক্রিয়া থাকলে কোন বাক্য? তাহলে এটা হয়ে গেল সরল বাক্য। বোঝা যাচ্ছে? ওকে। যে ভিক্ষা চায় তাকে দান করো, এখানে খেয়াল করে দেখো, যে ভিক্ষা চায় তাকে দান করো। আমাদের প্রথম স্টেপে দেখতে হবে সাপেক্ষ শব্দ আছে কিনা বলো তো? হ্যাঁ, এই যে এখানে আছে যে,
এখানে তাকে, যে এবং তাকে এই দুটো মিলে সাপেক্ষ শব্দ। তো সাপেক্ষ শব্দ থাকলে কোন বাক্য? জটিল বাক্য। ভেরি গুড। এখন দেখো, টাকা দাও ছাড়া পাবে। আচ্ছা, এখানে কি সাপেক্ষ শব্দ আছে? সেকেন্ড স্টেপে দেখতে হবে কি? অব্যয়। অব্যয় আছে? নাই। তাহলে 3 নম্বর স্টেপে কি দেখতে হবে? সমাপিকা ক্রিয়া। দেখো এখানে ক্রিয়া কোনটা কোনটা? দাও আর পাবে। খেয়াল করে দেখো, যদি বলি টাকা দাও, বাক্য হয় না? টাকা দাও বললে বাক্য হয়। তাহলে এটা কোন ক্রিয়া? আবার যদি বলি ছাড়া পাবে, বাক্য হয় না? তাহলে এটাও কোন ক্রিয়া? এই বাক্যে কয়টা সমাপিকা হলো? কিন্তু আমাদের সরল বাক্য হতে গেলে কয়টা সমাপিকা লাগতো? তাহলে আমাদের এটা সরল বাক্য হচ্ছে। তাহলে আমাদের 4 নম্বর স্টেপে যাব। 4 নম্বর স্টেপে আমরা বলেছি একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে কি দেখতে হবে? বাক্যাংশগুলো নির্ভরশীল কিনা। বলেন তো নির্ভরশীল কিনা? হ্যাঁ, এই জায়গাতেই একটা কাহিনী আছে। সেটা হচ্ছে, নরমালি দেখে মনে হচ্ছে যে হ্যাঁ নির্ভরশীল, তো টাকা দিলেই তো ছাড়া পাবে, তাই টাকা দেওয়ার উপরে ছাড়া পাওয়া নির্ভর করছে। কিন্তু বাস্তবে নির্ভরশীলতা বলতে এটা বোঝাচ্ছে না। নির্ভরশীল মানে হচ্ছে আমাদের দেখতে হবে যে বাক্যের যে অংশগুলো আছে, যেমন এই যে প্রথম অংশটা কি, এই অংশটা নিজেই অর্থ প্রকাশ করতে পারছে নাকি ওকে অন্য আরেকটা অংশের উপর নির্ভর করতে হচ্ছে। টাকা দাও বললে বাক্য হচ্ছে না, তাহলে ওকে কারোর উপর নির্ভর করছে? করছে না, নিজে অর্থ প্রকাশ করতে পারছে। তার মানে ও কি নির্ভরশীল? নির্ভরশীল না। নির্ভরশীল না হলে কোন বাক্য মনে আছে? হ্যাঁ, যৌগিক বাক্য। নির্ভরশীল না হলে, ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে আমাদের শুধু দেখতে হবে বাক্যের অংশগুলো নিজেই অর্থ প্রকাশ করতে পারছে নাকি অন্য আরেকটা অংশের উপর নির্ভর করতে হচ্ছে। নিজেই যদি অর্থ প্রকাশ করতে পারে তাহলে বুঝতে হবে ওটা নির্ভরশীল না। আচ্ছা, সে পড়েছে পাশ করেছে। বলো এখানে কি সাপেক্ষ শব্দ আছে? কোথায় সাপেক্ষ শব্দ আছে? সাপেক্ষ শব্দ মানে কি? ওই যে জোড়াই জোড়াই আছে? নাই। অব্যয় আছে? নাই। তাহলে এখন দেখবো যে সমাপিকা ক্রিয়া। আচ্ছা, এখানে পড়েছে একটা ক্রিয়া, করেছে একটা ক্রিয়া। বলো তো সে পড়েছে বলে বাক্য হয় না? তাহলে এটা কোন ক্রিয়া? পাশ করেছে বললে বাক্য হয় না? তাহলে এটাও কোন ক্রিয়া? কয়টা সমাপিকা থাকলো? তো সরল বাক্য হতে হলে কয়টা লাগতো? তাহলে এটা সরল বাক্য হবে? তাহলে 4 নম্বর স্টেপে দেখবো। 4 নম্বর স্টেপে বলছে একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে দেখবো বাক্যাংশগুলো নির্ভরশীল কিনা। বলো তো নির্ভরশীল কিনা? হ্যাঁ, এখন দেখো, হ্যাঁ এই যে সে পড়েছে, দেখো তো নিজেই অর্থ প্রকাশ করতে পারছে কিনা? পারছে না? নিজেই অর্থ প্রকাশ করতে পারছে। সে পড়েছে বললে বাক্য হচ্ছে। তার মানে ও কিন্তু কারোর উপর নির্ভরশীল না। নির্ভরশীল না হলে কোন বাক্য? কথা কি বুঝতে পারছো? যদি বৃষ্টি আসে ভিজবো। এখন দেখো আমাদের 1 নম্বর স্টেপ কি? সাপেক্ষ শব্দ। প্রথম কথা হচ্ছে দেখো এখানে সাপেক্ষ শব্দ সরাসরি নাই। যদি বৃষ্টি আসে তাহলে ভিজবো, এখানে যদি তাহলেই থাকতো তাহলে সাপেক্ষ শব্দ হতো। কিন্তু মনে রাখবা যদি সাপেক্ষ শব্দের প্রথমটা থাকে দ্বিতীয়টা না থাকে তাহলে বুঝবা দ্বিতীয়টা উজ্জ আছে। দ্বিতীয়টা না থাকলে কি বুঝবো? দ্বিতীয়টা উজ্জ আছে। উজ্জ আছে মানে কি? আছে। তার মানে যেহেতু এখানে যদি আছে তার মানে বুঝতে হবে এখানে তাহলেটাও আছে, উজ্জ আছে। তাহলে যদি তাহলে সাপেক্ষ শব্দ থাকলে কোন বাক্য? তাহলে এটা কোন বাক্য হয়ে যাবে? বলেন। সে থাকলে কি হবে? সে তো সাপেক্ষ শব্দ না। সাপেক্ষ শব্দ কি লিখেছে? যে সে, আগে আগে কি যে আছে? তাই না? বুঝতে পেরেছো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো। তাহলে বললাম সাপেক্ষ শব্দের মধ্যে প্রথমটা থাকলো আর দ্বিতীয়টা থাকলো না, তাহলেও ওটাকে সাপেক্ষ শব্দই ধরবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সাপেক্ষ শব্দের মধ্যে প্রথমটা থাকলো না দ্বিতীয়টা থাকলো, তাহলে কিন্তু ওটাকে ধরা যাবে না। কথা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সে হেরেছে তবু কাঁদেনি। প্রথম কথা, এখানে সাপেক্ষ শব্দ আছে কিনা সেটা দেখতে হবে। দেখো এখানে যদি একটা শুরুতে যদি থাকতো তাহলে কিন্তু, যদিও থাকতো তাহলে কিন্তু সাপেক্ষ শব্দ হয়ে যেত। যদিও সে হেরেছে তবু কাঁদেনি, যদিও তবু, এটা একটা সাপেক্ষ শব্দ হতো না? কিন্তু এখানে কি প্রথমটা আছে? প্রথমটা না থাকলে কি সাপেক্ষ শব্দ ধরা যাবে? যাবে না। তাহলে এখানে সাপেক্ষ শব্দ নাই। তাহলে সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে আমরা বলছি যে দুইটা বাক্যাংশের মধ্যে অব্যয় আছে কিনা দেখবো। আচ্ছা, এখানে দেখো সে হেরেছে একটা বাক্য, কাঁদেনি একটা বাক্য, এর মাঝখানে অব্যয় আছে কিনা? এই যে তবু, তবু একটা অব্যয় না? আমরা লিখে দিয়েছিলাম। তাহলে দুইটা বাক্যাংশের মধ্যে অব্যয় আছে, তাহলে কোন বাক্য হবে? যৌগিক বাক্য। কথা কি বুঝতে পারছো?
লোকটি গরিব হলেও সৎ। প্রথম কথা, এখানে কি কোনো সাপেক্ষ শব্দ আছে? নাই। দ্বিতীয় কথা, এখানে দেখো তো কোনো অব্যয় আছে কিনা? নাই। তাহলে আমাদের এখন দেখতে হবে ক্রিয়া। এই বাক্যে ক্রিয়া কোনটা বলো তো? সৎ কি কোনো কাজ? তাহলে ক্রিয়া না। গরিব কি কোনো কাজ? এই যে হলেও, এটা হচ্ছে ক্রিয়া। হলেও, হওয়া থেকে, হয় থেকে হলেও এসছে। তাহলে দেখো, এটা একটা ক্রিয়া, কিন্তু যদি আমরা বলি লোকটি গরিব হলেও, বাক্যটা কি শেষ হয়? তাহলে বাক্য শেষ না হলে সেটা সমাপিকা না অসমাপিকা? তাহলে এটা অবশ্যই একটা অসমাপিকা ক্রিয়া। এখন দেখো তো এখানে কোনো সমাপিকা ক্রিয়া আছে? আছে? কিন্তু একটা জিনিস মনে রাখবা, সমাপিকা ক্রিয়া ছাড়া কখনো বাক্য গঠিত হতে পারে না। তাহলে যদি বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া না পাওয়া যায়, তাহলে ধরেই নিবা ওখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, যেটা উচ্চ আছে। উচ্চ আছে। গরিব তো আর কাজ না, ক্রিয়া হতে হলে তো কাজ হওয়া লাগবে। তো যদি দেখো বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া নাই, তাহলে কি বুঝে নিবা ওখানে সমাপিকা ক্রিয়াটা উজ্জ আছে, একটা সমাপিকা ক্রিয়া আছে। যেমন এখানে লোকটি গরিব হলেও সৎ হয়, এই হয়টা উচ্চ আছে। ব্যাপারটা এরকম, দেখো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু উচ্চ থাকে। আমি যেমন বলছি হি ইজ এ ডক্টর, তার মানে কি সে একজন, হ্যাঁ সে একজন ডাক্তার। তো খেয়াল করে দেখো, এই যে হি সে, এ একজন, ডক্টর ডাক্তার, ইজটা কই? হয়, উজ্জ আছে না? হ্যাঁ, এই হয়টা কিন্তু অনেক সময় উজ্জ থাকে। তো যদি কখনো বাক্যে দেখো যে সমাপিকা ক্রিয়া নাই, তাহলে বুঝবা ওখানে কয়টা সমাপিকা ক্রিয়া আছে? একটা। সমাপিকা ক্রিয়া নাই মানে ওখানে কয়টা আছে? একটা আছে, সেটা উজ্জ আছে। তাহলে একটাই যদি সমাপিকা ক্রিয়া থাকে, কোন বাক্য হবে? একটা সমাপিকা থাকলে কোন বাক্য? তাহলে এটা একটা সরল বাক্য। কথা কি বুঝতে পেরেছো? বোঝা গিয়েছে? ওকে, তাহলে বাক্য নির্ণয় কয়টা স্টেপ দেখলাম? প্রথম স্টেপে কি দেখবো? সাপেক্ষ শব্দ আছে কিনা। সাপেক্ষ শব্দ থাকলে কোন বাক্য? জটিল বাক্য। যদি দেখি সাপেক্ষ শব্দ নাই, তখন কি দেখবো? দুইটা বাক্যের মধ্যে অব্যয় আছে কিনা। দুইটা বাক্যের মধ্যে অব্যয় থাকলে যৌগিক বাক্য। যদি দেখি অব্যয় সাপেক্ষ কোনোটাই নাই, তখন দেখবো একটি সমাপিকা ক্রিয়া আছে কিনা। সমাপিকা ক্রিয়া একটি থাকলে সরল বাক্য। আর যদি দেখি সমাপিকা ক্রিয়া একাধিক আছে, তখন দেখবো বাক্যাংশগুলো নির্ভরশীল কিনা। নির্ভরশীল হলে, নির্ভরশীল না হলে। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা আমরা বাক্য চিনে নিলাম। এটা আমাদের পরীক্ষা আসবে না যে কোনটা কোন বাক্য, আমাদের পরীক্ষা আসবে রূপান্তর। কিন্তু রূপান্তর করতে হলে আমাদের বাক্যটা চিনতে পারতে হবে। এখন আসলে আমরা রূপান্তর করব, এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তর করব। রূপান্তর জিনিসটা খুবই সহজ, একটুখানি খেয়াল করো। আমরা প্রথমে শিখবো জটিল থেকে যৌগিক এবং যৌগিক থেকে জটিল বাক্য কিভাবে হয়। জটিল থেকে যৌগিক আর যৌগিক থেকে জটিলটা আগে শিখবো। এখন জটিল বাক্য থেকে যৌগিক বাক্য বা যৌগিক বাক্য থেকে জটিল বাক্য রূপান্তরের ক্ষেত্রে একটাই কাজ করতে হয়, কারণ জটিল এবং যৌগিক বাক্যের মধ্যে সবকিছু মিল আছে, শুধু একটা জায়গায় অমিল। সেটা হচ্ছে যৌগিক বাক্যে থাকে অব্যয় আর জটিল বাক্যে থাকে সাপেক্ষ শব্দ। যৌগিক বাক্যে কি থাকে দেখলাম? অব্যয়। আর জটিল বাক্যে সাপেক্ষ। তাহলে জটিল থেকে যৌগিক বা যৌগিক থেকে জটিল করার সময় আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে অব্যয় থাকলে তুলে দিয়ে সাপেক্ষ শব্দ বসাবো, আর সাপেক্ষ শব্দ থাকলে তুলে দিয়ে অব্যয় বসাবো। খুব সিম্পল, খেয়াল করো। এই যে এটা একটা জটিল বাক্য, এটাকে আমরা রূপান্তর করবো যৌগিক বাক্যে। ওকে, এখন প্রথম কথা বলো তো, যৌগিক বাক্যে কি সাপেক্ষ শব্দ থাকে? যৌগিক বাক্যে সাপেক্ষ শব্দ থাকে না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাপেক্ষ শব্দটাকে কি করব? তুলে দেব। এখানে সাপেক্ষ শব্দ আছে না? যেহেতু তাই এটাকে আমরা এখন একটা তুলে দেব। তুলে দিলাম। এখন দেখো যৌগিক বাক্যে বসে কি? অব্যয়, তাই না? দুইটা বাক্যের মধ্যে অব্যয় বসে। তাহলে এখানে যে দুইটা বাক্য আছে এর মধ্যে একটা অব্যয় বসাবো, বাক্যের সাথে মিলবে এমন যে কোনো অব্যয়। এই তো রাইট, সত্য বলিনি, হয়ে গেল যৌগিক বাক্য। কিন্তু কথা কি বোঝা যাচ্ছে? খুবই সহজ। লিখো না, লিখো না, লেখার জন্য আমি সময় দেবো, ঠিক আছে? আগে শিখে নাও। খেয়াল করো, এটা একটু পরে করবো, এখানে যাই। এইটা যৌগিক বাক্য, এটাকে আমরা জটিল বাক্যে রূপান্তর করব। তো প্রথম কথা, জটিল বাক্যে কি অব্যয় থাকে? জটিল বাক্যে অব্যয় থাকে না। তাহলে আমাদের প্রথম কাজ অব্যয়টাকে কি করব? তুলে দেব। দেখো তো এখানে কি কোনো অব্যয় আছে? নাই। অব্যয় থাকলেও কি করতাম? তুলে দিতাম। তো অব্যয় নাই মানে আমার আগে থেকে একটা কাজ কমে গেছে। কথা ঠিক আছে? এখন জটিল বাক্যে বসে কি বলো? জটিল বাক্যে বসে কি?
জটিল বাক্যে বসে হচ্ছে সাপেক্ষ শব্দ। তাহলে আমরা এখন কি করব, এখানে একটা সাপেক্ষ শব্দ বসাবো। সাপেক্ষ শব্দ মানে দুই পাশে দুইটা বসবে। বলো তো বাক্যের সাথে মিলে আমার যে কোনো সাপেক্ষ কি হতে পারে? এক্স্যাক্টলি, যদি তবে, যদি টাকা দাও তবে ছাড় পাবে। এই যে সাপেক্ষ শব্দ বসাই দিলাম, হয়ে গেল জটিল বাক্য। বোঝা যাচ্ছে? সে পড়েছে, পাশ করেছে, এটা যৌগিক বাক্য, এটাকে আমরা রূপান্তর করব জটিল বাক্যে। প্রথম কথা হচ্ছে জটিল বাক্যে কি অব্যয় থাকে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অব্যয়টাকে তুলে দেবো। এখানে কোনো অব্যয় আছে? অব্যয় থাকলেও কি করতাম? তুলে দিতাম। তো আগে থেকেই নাই, তার মানে আমার একটা কাজ কমে গেছে। এখন তাহলে আমাদের কাজ হচ্ছে জটিল বাক্যে অব্যয় থাকে না, কিন্তু জটিল বাক্যে থাকে কি? জটিল বাক্যে থাকে কি? জটিল বাক্যে থাকে কি? জটিল বাক্যে থাকে কি? সাপেক্ষ শব্দ। এক নম্বরে তো দেখেছিলাম জটিল বাক্যে থাকে সাপেক্ষ শব্দ। তাহলে আমরা এখন কি করবো? সাপেক্ষ শব্দটা বসাবো। দুই পাশে কি বসতে পারে বলো? রাইট, যেহেতু সে পড়েছে সেহেতু পাশ করেছে, বা তাই পাশ করেছে, যে কোনো একটা দিলেই হবে। কথা ক্লিয়ার? এই জটিল বাক্যকে আমরা রূপান্তর করব যৌগিক বাক্যে। এখন দেখো, প্রথম কথা, যৌগিক বাক্যে কি সাপেক্ষ শব্দ থাকে? যৌগিক বাক্যে সাপেক্ষ শব্দ থাকে না। তাহলে প্রথম কাজ হচ্ছে সাপেক্ষ শব্দ কি করব? এই যে আমাদের সাপেক্ষ শব্দ আছে যদি, এখানে তাহলে তো আগে থেকে নাই, তাহলে তুলে দিলাম। এখন যৌগিক বাক্যে বসে কি? অব্যয়। দুইটা বাক্যের মাঝে অব্যয় বসাতে হবে। বলেন তো কি হতে পারে? হ্যাঁ, বৃষ্টি আসে তবে ভিজবো। বৃষ্টি আসে তবে ভিজবো। কথা কি বোঝা গেল? এটাকে আর একটু সুন্দর করতে পারো চাইলে, এই আশেটাকে একটু পরিবর্তন করতে পারো। আশেকে পরিবর্তন, কিন্তু ব্যাপার হচ্ছে পরিবর্তন করতে পারবা, কিন্তু পরিবর্তন করে আরেকটা সমাপিকায় বসাতে হবে। এটা একটা সমাপিকা না? তাহলে এটাকে পরিবর্তন করে আরেকটা সমাপিকায় বসাতে হবে। তাহলে এখানে হতে পারে, আমি দেখাই দিচ্ছি, এটা হতে পারে আসুক। বৃষ্টি আসুক বললে বাক্য হয় না? সমাপিকা, হ্যাঁ। বৃষ্টি আসুক তবে ভিজবো, বা বৃষ্টি আসুক তারপর ভিজবো, যে কোনোটা করলেই হবে। ঠিক আছে, কারেক্ট আছে। আচ্ছা, এখন দেখো, সে হেরেছে তবু কাঁদেনি, এটা একটা যৌগিক বাক্য, এটাকে আমরা রূপান্তর করব কোন বাক্যে? জটিল বাক্যে। তো প্রথম কথা, জটিল বাক্যে কি অব্যয় থাকে? থাকে না। তাহলে প্রথম কাজটা কি? অব্যয়কে কি করব? তাহলে এখানে যে অব্যয় আছে সেই অব্যয়টাকে তুলে দিলাম। এখন জটিল বাক্যে বসে কি? বলো তো দুই পাশে কি বসতে পারে? বাক্যের সাথে মিলতে হবে। সে হেরেছে তবু কাঁদেনি, কি হবে? দুই পাশে কি হতে পারে বলেন? দুই পাশে তো বসবে। এই তো, কে বললো এটা? হ্যাঁ, থ্যাংক ইউ, রাইট অ্যান্সার। দুই পাশে তো বসবে, সাপেক্ষ শব্দ মানে দুই পাশে বসবে না? তাহলে এই পাশে হচ্ছে যদিও, যদিও সে হেরেছে তবুও কাঁদেনি। বাক্যের সাথে জিনিসটা মিলতে হবে। ঠিক আছে, যদিও সে হেরেছে তবুও কাঁদেনি, এটা হয়ে গেল জটিল বাক্য। ব্যাপারটা কি বুঝলেন? বোঝা গেছে? এখন এটা হচ্ছে আমাদের জটিল বাক্য, এটাকে আমরা রূপান্তর করব যৌগিক বাক্যে। তো খেয়াল করে দেখো, প্রথম কথা, যৌগিক বাক্যে কি সাপেক্ষ শব্দ থাকে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাপেক্ষ শব্দকে তুলে দেবো। তো যৌগিক বাক্যে থাকে কি? অব্যয়। তাহলে এখানে অব্যয় বসাবো। কি হতে পারে বলেন তো? কে যেন বললো, বলেন। ভিক্ষা চাই, হ্যাঁ রাইট, তাই ভিক্ষা চাই তাই দান করো, হয়ে গেল যৌগিক বাক্য। ব্যাপারটা কি বুঝলেন? তাহলে জটিল বাক্য থেকে যৌগিক বাক্য, বা যৌগিক বাক্য থেকে জটিল বাক্য করার সময় আমাদের একটাই কাজ করতে হবে, সাপেক্ষ শব্দ থাকলে তুলে দিয়ে অব্যয় বসাতে হবে, অব্যয় থাকলে তুলে দিয়ে। কথা কি ক্লিয়ার? এখন আসো, আমরা জটিল বা যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর করব। জটিল বা যৌগিক বাক্য থেকে কি বাক্যে রূপান্তর করব? সরল বাক্য। জটিল বা যৌগিক থেকে সরল। তো জটিল বা যৌগিক থেকে যখন সরল বাক্যে রূপান্তর করব, তখন আমাদের, ভালো করে লক্ষ্য করো, তখন আমাদের প্রথম চিন্তা করতে হবে সরল বাক্যে কি অব্যয় থাকে? থাকে না। সরল বাক্যে কি সাপেক্ষ শব্দ থাকে? থাকে না। সরল বাক্যে কি কমা টমা থাকে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অব্যয়, সাপেক্ষ শব্দ, কমা যা আছে সবকিছুকে তুলে দেব। ঠিক আছে? এখন দেখো, ভালো করে খেয়াল করো, এটা একটা জটিল বা যৌগিক বাক্য, এটাকে আমরা রূপান্তর করব সরল বাক্যে। যেহেতু সরল বাক্যে রূপান্তর করব, সে কারণে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে অব্যয়টা, অব্যয় আছে না, অব্যয়টাকে আমরা তুলে দেব কমা সহ।
এটাকে আমরা এখন সরল বাক্যে রূপান্তর করব। যেহেতু সরল বাক্যে রূপান্তর করব, তাহলে এখানে যে অব্যয় আছে সেটাকে কমা সহ তুলে দেব। এটাকে আমরা রূপান্তর করব সরল বাক্যে। তো যেহেতু সরল বাক্যে রূপান্তর করব, তাহলে এখানে যে এই যে যদি তবে সাপেক্ষ শব্দ আছে সেটাকে তুলে দেব কমা সহ। এটাকে আমরা এখন রূপান্তর করব সরল বাক্যে। তাহলে সরল বাক্যে রূপান্তর করতে গেলে প্রথম কথা, এখানে এই যে যেহেতু আছে, তাই আছে, এই যে সাপেক্ষ শব্দ তুলে দেব, কমা সহ তুলে দেব। এটাকেও যেহেতু আমরা এখন সরল বাক্যে রূপান্তর করব, তো সরল বাক্য রূপান্তর করার ক্ষেত্রে এখানে যে আছে কি, এই যে তবে অব্যয় আছে, অব্যয় কমা সহ সবকিছু আমরা তুলে দিলাম। আচ্ছা, এটাকে আমরা এখন সরল বাক্যে রূপান্তর করব। তো সরল বাক্যে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের প্রথম কি কাজ করতে হবে? হ্যাঁ, এই যে সবকিছু তুলে দেবো। এই যে যদিও তবুও সাপেক্ষ শব্দ, এটাকে তুলে দিতে হবে কমা সহ। কথা কি বোঝা গেল? প্রথম কাজ কমপ্লিট। ঠিক আছে, সহজ, প্রথম কাজটা সহজ। দ্বিতীয় কাজটা কি করতে হবে? এখন দেখো, জটিল বা যৌগিক বাক্যে আমরা দেখলাম একাধিক সমাপিকা ক্রিয়া থাকে না? জটিল বা যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে, কিন্তু সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে। এখন জটিল বা যৌগিক বাক্যে তো দুইটা সমাপিকা ক্রিয়া আছে মিনিমাম, কিন্তু সরল করতে হলে কয়টা লাগবে? একটি। তাহলে যখন আমি জটিল বা যৌগিককে সরল করব, তখন আমার আরেকটা কাজ হচ্ছে, ওই যে বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া আছে, ওইটার প্রথমটাকে অসমাপিকা বানাই দেব। দুইটার মধ্যে একটাকে অসমাপিকা বানাই দিলে তো সমাপিকা আর কয়টা থাকলো? কথা কি বোঝা গেল? তাহলে দ্বিতীয় কাজটা কি? প্রথম সমাপিকা ক্রিয়াকে কি বানাই দেব? অসমাপিকা বানাই দেব। খেয়াল করো, এই সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা বানানোর একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে, সমাপিকাকে অসমাপিকা বানানোর সিস্টেম হচ্ছে, মূল ক্রিয়ার সঙ্গে এ, লে বা তে যুক্ত করলেই সেটা অসমাপিকা হয়ে যায়। মূল ক্রিয়ার সঙ্গে কি যুক্ত করব? এ, লে বা তে। এখন খেয়াল করে দেখো, এই যে সত্য বলিনি বিপদে পড়েছে, এটাকে আমরা সরল বাক্যে রূপান্তর করব। এখন দেখো, এটাকে সরল বাক্যে রূপান্তর করবো, তাহলে প্রথম যে সমাপিকা ক্রিয়া, এটাকে আমরা অসমাপিকা বানাবো। এই চাই, এর সাথে যদি একটা লে যুক্ত করে কি হয়? চাইলে। এই চাইলে তো কিন্তু তখন আমার রস্যই হয়ে যাবে। ঠিক আছে, ভিক্ষা চাইলে দান করা হয়ে গেল সরল বাক্য। তবে এটাকে আরেক ভাবেও করা যায়। যে ভিক্ষা চায় তাকে কি বলে? যে ভিক্ষা চায় তাকে কি বলে? ভিক্ষুক। তাহলে সরাসরি তুমি দিতে পারো ভিক্ষুককে দান করো। দুইটাই সঠিক, ভিক্ষুককে দান করে এটাও সঠিক, ভিক্ষা চাইলে দান করে এটাও সঠিক। টাকা দাও ছাড়া পাবে, এখানে প্রথম সমাপিকা ক্রিয়া কোনটা? তাহলে এই দাওকে আমরা এখন অসমাপিকা করব, কি হতে পারে বলো তো? হ্যাঁ, রাইট, এই যে লে যুক্ত করলে কি হয়ে যাচ্ছে? তাহলে দেখো, টাকা দিলে ছাড়া পাবে হয়ে গেল। এবার খেয়াল করো, সে পড়েছে পাশ করেছে, এখানে প্রথম সমাপিকা ক্রিয়া কোনটা? পড়েছে এর মূল কি? পর না? পর থেকে এই পড়েছে, পড়বো, পড়ছি সব পর থেকে এসছে। এখন এই পর এর সাথে যদি এ যুক্ত করি, তাহলে দেখো বাক্য হয়ে গেছে, সে পড়ে পাশ করেছে। তারপর কি বোঝা যাচ্ছে? বৃষ্টি আসে ভিজবো, দেখো তো এই প্রথম সমাপিকা ক্রিয়া কোনটা? এটাকে এখন অসমাপিকা করো। হ্যাঁ, এই যে লে যুক্ত করলে কি হয়ে যাবে? আসলে। হয়ে গেল, বৃষ্টি আসলে ভিজবো, হয়ে গেল সরল বাক্য। কি বোঝা যায় না? খেয়াল করো, এখানে আমার দান করো, এটা যৌগিক ছিল, ভিক্ষা চাই তাই দান করো। আর সরলটা তো এখন আমাদের দেওয়া আছে, লিখে নাও, লিখে নাও। ভিক্ষা চাই তাই দান করো, এটা ছিল যৌগিক, আর সরল হচ্ছে এটা। ভিক্ষা চাই তাই দান করো, আর সরল হচ্ছে এটা, লিখে নাও। হুম, ভিক্ষা চাই তাই দান করো, ভিক্ষা চাই তাই দান করো যৌগিক বাক্য। আর সরল বাক্য এখন যেটা আছে, এই বাক্যটার এই বাক্যটার জটিল ছিল, যদি টাকা দাও তবে ছাড়া পাবে। এই বাক্যটার জটিল ছিল, যদি টাকা দাও তবে ছাড়া পাবে। আর সরল বাক্য হলো টাকা দিলে ছাড়া পাবে। এই বাক্যটার জটিল হচ্ছে, যদি টাকা দাও তবে ছাড়া পাবে। আমি তো বলেই দিচ্ছি, হ্যাঁ দ্রুত লেখেন। টাকা দিলে ছাড়া পাবে, ওটা কি যৌগিক না সরল? টাকা দিলে ছাড়া পাবে, এটা কি সরল? তো যৌগিকে লিখেছে কেন?
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সে পড়েছে পাশ করেছে, এই বাক্যটা হচ্ছে এই বাক্যের জটিল ছিল যদিও সে পড়ে, যেহেতু সে পড়েছে তাই পাশ করেছে। এটা জটিল ছিল যেহেতু সে পড়েছে তাই পাশ করেছে। আর সরল হচ্ছে এই যে এটা, সে পড়ে পাশ করেছে। সে পড়েছে পাশ করেছে তো কিছু না। সে পড়েছে পাশ করেছে, এটা যৌগিক লেখা ছিল তো আমাদের শুরুতেই। সে পড়েছে পাশ করেছে, ওটা হচ্ছে যৌগিক। আর জটিল ছিল যেহেতু সে পড়েছে তাই পাশ করেছে, এটা ছিল জটিল। আর এখন সরল হলো কোনটা, সে পড়ে পাশ করেছে। আচ্ছা, যদি বৃষ্টি আসে ভিজবো, এটার যৌগিক ছিল বৃষ্টি আসুক তারপর ভিজবো, বা বৃষ্টি আসুক তবে ভিজবো। ওটা যৌগিক ছিল বৃষ্টি আসুক তবে ভিজবো। আর সরল হলো বৃষ্টি আসলে ভিজবো। বৃষ্টি আসুক তবে ভিজবো, আর সরল হচ্ছে বৃষ্টি আসলে ভিজবো। বৃষ্টি আসুক তবে ভিজবো, এটা হচ্ছে যৌগিক। আর সরল হলো কি, বৃষ্টি আসলে ভিজবো। সে হেরেছে তবু কাঁদেনি, এটার জটিল কি ছিল? জটিল কি করেছিলাম, যদিও সে হেরেছে তবুও কাঁদেনি, যদিও সে হেরেছে তবুও কাঁদেনি। যদিও সে জটিল ছিল হচ্ছে যদিও সে হেরেছে তবুও কাঁদেনি। আর সরল হচ্ছে সে হেরেও কাঁদেনি। যদিও সে হেরেছে তবুও কাঁদেনি, এটা হচ্ছে জটিল। আর সরল হচ্ছে সে হেরেও কাঁদেনি। তাহলে আমি আরেকবার বলছি, আপনারা একটু মিলাই নেন। এই বাক্যটা আমাদের জটিল ছিল হচ্ছে যেহেতু সত্য বলিনি তাই বিপদে পড়েছে, এটা ছিল জটিল। আর যৌগিক কি হলো, সত্য বলিনি তাই বিপদে পড়েছি। আর সরল কি হলো, সত্য না বলে বিপদে পড়েছি। আচ্ছা, এই বাক্যটা ছিল যে ভিক্ষা চায় তাকে দান করো, জটিল। এর যৌগিক কি হলো, ভিক্ষা চায় তাই দান করো। আর সরল কি হলো, ভিক্ষা চাইলে দান করো বা ভিক্ষুককে দান করো। আচ্ছা, টাকা দাও ছাড়া পাবে, এটা ছিল যৌগিক বাক্য। এর জটিল হলো কি, যদি টাকা দাও তবে ছাড়া পাবে। আর সরল কি হলো, টাকা দিলে ছাড়া পাবে। সে পড়েছে পাশ করেছে, এটা ছিল যৌগিক। এটার জটিল বাক্য হলো যেহেতু সে পড়েছে তাই পাশ করেছে। আর সরল কি হলো, সে পড়ে পাশ করেছে। যদি বৃষ্টি আসে ভিজবো, ওটা ছিল জটিল। ওর যৌগিক হলো কি, বৃষ্টি আসুক তবে ভিজবো। আর এর সরল কি হলো, বৃষ্টি আসলে ভিজবো। সে হেরেছে তবু কাঁদেনি, এটা ছিল যৌগিক। এর জটিল হলো কি, যদিও সে হেরেছে তবুও কাঁদেনি। আর সরল কি হলো, সে হেরেও কাঁদেনি। ওকে, তাহলে এই বাক্যগুলো তিনটা রূপে আমাদের লেখা শেষ। এই বাক্যগুলো আমরা একটু মুছে দিই। আমাদের এখন তিনটা বাক্য থাকলো যেগুলোকে আমাদের রূপান্তর করতে হবে। আমাদের তিনটা বাক্য থাকলো যেগুলো এখন রূপান্তর করতে হবে, সেইগুলো আমরা এখন একটু করতে চাই। এই তিনটা বাক্য আমাদের বাদ আছে। এই তিনটা হচ্ছে সরল বাক্য। এই তিনটা সরল বাক্যকে আমরা এখন জটিল বা যৌগিক বাক্যে রূপান্তর করতে চাই। সরল থেকে জটিল বা যৌগিক, এটা করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন, সরল বাক্য থেকে জটিল বা যৌগিক বাক্যে করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা কি, সরল বাক্যে কয়টা সমাপিকা ক্রিয়া থাকে? একটা। কিন্তু জটিল বা যৌগিক বাক্যে কয়টা লাগে? দুইটা। তাহলে আমাদের এই একটাকে দুইটা বানাতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটা কি করতে হবে, এই যে সরল বাক্যে যে অসমাপিকা ক্রিয়া আছে না একটা, এটাকে কি বানাবো, সমাপিকা বানায় দেবো। তাহলে এই অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া বানানোর একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে বাক্যে আগে থেকেই যে সমাপিকা ক্রিয়াটা আছে, এটা যেই রকম চেহারায় আছে ওইটাকে ওই রকম চেহারায় লিখবো। ডাকলে, একে যদি নাচে এভাবে বলি তাহলে কি হয়, রাইট, কি হয়, ডাকে, রাইট, ডাকে। দেখো, যদি বলি মেঘ ডাকে, বাক্য হয়ে যায় না? ডাকে, নাচে, নাচের মতো করে লিখলাম। তাহলে এখন দেখো আমাদের অসমাপিকাটাকে আমরা সমাপিকা করে ফেললাম, কি হয়ে গেল, ডাকে। এখন আমাদের কাজ কি দেখো, যদি এটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে চাই, বলো তো যৌগিক বাক্যে মাঝখানে কি বসে?
যৌগিক বাক্যের মাঝখানে কি বসে? অব্যয়। তাহলে বলো তো এখানে অব্যয় কি হবে? মেঘ ডাকে এবং ময়ূর নাচে হতে পারে, মেঘ ডাকে তাই ময়ূর নাচে হতে পারে, যে কোনটা দিলেই হবে, শুদ্ধ। ঠিক আছে, হয়ে গেল, যৌগিক হয়ে গেল। এখন দেখো এটাকে যদি আমরা জটিল করতে চাই, জটিল বাক্যে কি থাকে? সাপেক্ষ শব্দ। তাহলে এর শুরুতে আছে মেঘ ডাকে, পরে আছে ময়ূর নাচে, এই দুই জায়গায় সাপেক্ষ শব্দ কি বসতে পারে বলো তো? হ্যাঁ, ওটাও হয়, আবার এটাও হয়, যখন মেঘ ডাকে তখন ময়ূর নাচে, হয় না? তাহলে হয়ে গেল এটা জটিল বাক্য। আচ্ছা, একটু পরে লেখো, আমি রেখে দিচ্ছি, এটা রেখে দিচ্ছি। লোকটি গরিব হলেও সৎ, এটার ক্ষেত্রেও দেখো, এটাকে আমরা এখন যদি জটিল বা যৌগিক বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অসমাপিকাটাকে কি বানাবো? সমাপিকা। সেক্ষেত্রে আমি বলেছি বাক্যে আগেই যে সমাপিকা ক্রিয়াটা আছে ওইটা যেই রকম গঠনে আছে এটাকে ওই রকম গঠনে লিখবো। এখানে দেখো তো সমাপিকা ক্রিয়াটা উজ্জ্ব ছিল না, সমাপিকা ক্রিয়া উজ্জ্ব ছিল, তাহলে আমরা এখন এটাকে উজ্জ্ব করে দেবো, উজ্জ্ব করে দেবো। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে চাই, যৌগিক বাক্যে মাঝে কি বসে? অব্যয়। বলো তো কি বসতে পারে? হ্যাঁ, বাক্যের সাথে তো মিলতে হবে। লোকটি গরিব হলেও সৎ, এরকম থাকলে এখানে কি হবে? কিন্তু। লোকটি গরিব কিন্তু সৎ, অব্যয় যেটা বসে সেটা বাক্যের সাথে মিলতে হবে। এখন লোকটি গরিব এবং সৎ আর লোকটি গরিব হলেও সৎ, দুইটা কথা কি এক হয়? হয় না। তাহলে দেখো লোকটি গরিব কিন্তু সৎ হয়ে গেল যৌগিক বাক্য। এখন এটাকে যদি আমরা জটিল বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে দেখো এখানে প্রথম অংশ হচ্ছে লোকটি গরিব, পরের অংশ হচ্ছে সৎ, তার মানে আমাদের দুই পাশে এখন সাপেক্ষ শব্দ বসাতে হবে। এই দুই জায়গায় কি বসতে পারে বলো তো? এক্স্যাক্টলি, যদিও লোকটি গরিব তবুও সৎ, হয়ে গেল আমাদের জটিল বাক্য। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো বিপদ এবং দুঃখ একসাথে আসে, এইটাকে যখন আমরা জটিল বা যৌগিক বাক্যে রূপান্তর করব, আমাদের প্রথম কাজ হচ্ছে অসমাপিকাটাকে কি বানাবো? কিন্তু দেখো এই বাক্যে কোনো অসমাপিকা ক্রিয়া আছে? নাই। তো যদি অসমাপিকা ক্রিয়া না থাকে তাহলে আমাদের কি করতে হবে? ওই যে সমাপিকাটা আছে ওই সমাপিকা ক্রিয়া আমার দুই পাশে বসায় দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে শুধু দুঃখ আসে নাকি বিপদও আসে? দুইজনাই আসে। তাহলে এই দুইজনকে আমরা এই আশেটাকে দিয়ে দেব। তাহলে এই এদিকে থাকলে আমাদের বিপদ আসে, আর এই পাশে থাকলে কি? দুঃখ আসে। ঠিক আছে, দুইজনের আশেকে দুইজনকে দিয়ে দিলাম। এখন দেখো এটাকে যদি আমরা জটিল বাক্যে রূপান্তর করতে চাই, জটিল বাক্যে কি বসে? সাপেক্ষ শব্দ। এই দুই পাশে সাপেক্ষ শব্দ, রাইট, যখন বিপদ আসে তখন দুঃখ আসে, যখন তখন বসাই দিলে কিন্তু হয়ে গেল। এখানে দুঃখ, এখানে একটা ও যুক্ত করে দিলে একটু সুন্দর হয়, যখন বিপদ আসে তখন দুঃখও আসে। আর এটাকে যদি আমরা এখন যৌগিক বাক্যে রূপান্তর করতে চাই তাহলে মাঝখানে কি আসবে? অব্যয়। তাহলে বিপদ আসে দুঃখও আসে, মাঝখানে একটা অব্যয় আমি বসাই দিচ্ছি, মাঝখানে একটা অব্যয় দিতে পারো তুমি, তো তো একটা অব্যয়, বিপদ আসে তো দুঃখও আসে, হয়ে গেল যৌগিক বাক্য। লিখে নাও, রূপান্তর গুলো লিখে নাও। এই, তোমার কি শরীর খারাপ? শরীর খারাপ?